১০০টা প্রস্তাব আছে, এই করতে হবে ওই করতে হবে, ১০০টার মধ্যে ১০টার ব্যাপারে তাদের কোনো আপত্তিই নেই, আর ১০টা একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে, আমি আন্দাজ করতেছি। অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন। অভিনন্দন স্যার, ১০০ দিন অতিক্রম করেছে। শুনতে চাই আপনি এই ১০০ দিন কিভাবে এত দাবি দেওয়া আবার সবকিছু গোছাতেও পারেননি, কিভাবে পার করছেন? ওইটা তো প্রতিদিন তোমরা রিপোর্ট করছো, এটা তো কোনোদিন বাদ যাচ্ছে না। প্রথম তো ছিল যে একটা সরকার, এই একটা বড় অভ্যুত্থান, তার মাঝখানে এই সরকার যাত্রা শুরু করলো, স্থিতি আনা, মানুষকে একত্র করা। এয়ারপোর্টে সবার কাছে আবেদন জানালাম যে আমরা এক পরিবার, আমাদের মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের শত্রু না, কেউ কারো শত্রু না, আমরা একযোগে কাজ করব, একসঙ্গে করব, একসঙ্গে থাকি। এই অভ্যুত্থান আমাদের একটা সুযোগ দিয়েছে নতুন যাত্রা শুরু করার জন্য। তো সেটা নিয়েই শুরু, তারপর আস্তে আস্তে কাজের নামা। তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আমাদের ল অ্যান্ড অর্ডার। এই অভ্যুত্থানের ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার জন্য যাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু পুলিশ পাচ্ছি না। পুলিশের এখনও পুলিশ সব কাজে আসে নাই, তারা ভয় পেয়ে গেছে। কাজে এদিকে পুলিশ নয়, এদিকে মানুষের অস্থিরতা, কে কোথায় আছে, কি করছে। হঠাৎ করে এটা ঘটনাটা ঘটলো, অভ্যুত্থান। এটা সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথার থেকে শুরু করবো। সব তো লণ্ডভণ্ড অবস্থা, অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড, ব্যবসা বাণিজ্য লণ্ডভণ্ড, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানি, এগুলো তো প্রতিদিন তোমরা যা রিপোর্ট। স্যার, মানে যারা আপনাকে সমর্থন দিয়েছে এবং যারা সবসময় আপনার কাজে পজিটিভভাবে নানান কিছু তুলে ধরছে, তাদের আবার কেউ কেউ অভিযোগও করছে, বিশেষ করে ছাত্রদের দিক থেকেও কিছু অভিযোগ এসছে, আহতদেরকে ঠিকমতো দেখা হয় নাই। আবার বড় রাজনৈতিক দল থেকেও অভিযোগ এসছে যে আপনার সরকারের দক্ষতার দিক থেকে কিছু কিছু গ্যাপ আছে। এটাকে আপনি কীভাবে? স্বাভাবিক, মানুষ তো অভাব তো থাকবেই। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। এটা ভুল ত্রুটি হবে, স্বাভাবিক। ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের কাজ করতে হচ্ছে, যতটুকু আমাদের সাধ্যে কুলায় সেগুলো চেষ্টা করছি। আর যেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি সেগুলো কিভাবে সম্পূর্ণ করব। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং আপনি বারবারই বলছেন যে এদের কাজ শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো আমাদের রোড ম্যাপ কী হবে আর কি। অনেকগুলো কমিশন হয়েও গেছে। তো আপনি মনে করছেন কবে যে এই সবগুলো রিপোর্ট মোটামুটি কত সময়ের মধ্যে আপনি? আমরা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছি, প্রথম 6টার যেগুলো বিশেষভাবে দরকার আমাদের, সেটা ছিল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে। তো সেটা আমরা আশা করছি ডিসেম্বর তো এসেই গেল প্রায়, ডিসেম্বর থেকে জানুয়ারি, কারণ অনেকগুলো কাজ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রথমে বলেছিলাম 31 জানুয়ারির মধ্যে দেন, দেখলাম যে এটা আর বলা যাচ্ছে না, যেহেতু শুরুতেই তাদেরকে বসার জায়গা দিতে পারতেছে না, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, কাজে সময় চলে গেছে ওদিকে। তো ধরে নিচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে এটা রিপোর্টটা এসে যাবে। এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম, যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখবো। কাজে এটা তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, আমরা সাহায্য করব তাদের আলাপ আলোচনায়। আমরা ধরে নিচ্ছি যেখানে ১০০টা প্রস্তাব আছে, এই করতে হবে ওই করতে হবে, ১০০টার মধ্যে ১০টার ব্যাপারে তাদের কোনো আপত্তিই নেই, আর ১০টা একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে, আমি আন্দাজ করতেছি। অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন। এগুলো আমরা করবো, আপনাদের এইসবের মধ্যে মাথা কামানো, ধর রিপোর্ট লিখছেন এটা আমাদের কাছে আসবে, হতে পারে। তা আমরা সেটার জন্য অপেক্ষা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।